অথাই জলের মধ্যে। এই তো পেয়ে গেছি। এখানে নামা, দেখি নামা এখানে। হ্যাঁ নামা। এই দেখা দেখ পেয়ে গেছি বন্ধুরা, আমারটা একটু ছোট। হ্যাঁ মামা জলের ভিতর কত রিস্ক নিয়ে রান্না করছি। নমস্কার বন্ধুরা, মামি ভাগ্নি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আমি অনেক কষ্ট করে কিন্তু রান্না করছি, যমুনায় মাছ ধরে তবেই রান্না করছি। সবাই একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থেকো। হ্যাঁ সুস্থ থেকো। হ্যাঁ, আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো। আমার ক্যামেরাম্যান আমাকে শিখিয়ে দিচ্ছে, দেখেছো বন্ধুরা? কোথায় যাচ্ছিস রে? এই রান্না করতে। কি নিয়েছিস? আজকে যমুনার পাড়ে যাচ্ছি। এই যে খড়ি নিয়েছি, কড়াই নিয়েছি, মশলা টসলা নিয়েছি, জল নিয়েছি। তার কারণ ওখানকার জলে তো রান্না করতে পারবো না, তার জন্য জল নিয়েছি, মশলা নিয়েছি, একটু বাটা মশলাও নিয়েছি। ওখানে যা পাবো আজকে, মাছ ধরবো আজকে। মাছ ধরে? হ্যাঁ, যদি ধরতে পারি ওখানেই যা সবজি পাবো সেটা দিয়ে রান্না করবো আজকে। আচ্ছা চল। রান্না সাঁতার কাটবি তো? হ্যাঁ। চল দেখি পারি কিনা। চল দেখে নাও, কি পাওয়া যায়। যা পাওয়া যাবে আজকে তাই রান্না হবে। হ্যাঁ, আজকে যা পাবো। দেখা যাক কি পাওয়া যায়। একটা পুঁটি মাছ যদি পাই তাও করবো। হ্যাঁ, যে যা পাওয়া যাবে। ওদিক থেকে কলমি শাক জঙ্গল থেকে আনবি? হ্যাঁ, এই তো একটা পেয়ে গেছি। হ্যাঁ, অবশ্য সেদিন দেখেও গেছি এখানে কলমি শাক আছে। হ্যাঁ, ওই তো কলমি শাক আছে। কলমি শাক, মাছ যেটা পাবি। জলটা এখানেই রাখতে হবে। রাখ, এবার নেমে যাও। এবার নেমে পড়বো, দেখা যাক কতক্ষণ কি করতে পারি। ভিজে যাবি তো? ভিজে আবার রান্না করবি কি করে তাহলে? না, ওই বাড়ি তো বেশি দূরে না, টুক করে গিয়ে এটা পাল্টে আসবো। ভিজে গেলে তো করতে পারবো না। খুন্তিটাও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সংকেত সাথী। আর এই যে ছাতা বন্ধুরা, কারণ আমরা জানি এই ছাতাটা লাগবেই আমাদের। আমাদের যখনই বৃষ্টি আসে, রান্না করতে বসি তখনই বৃষ্টি চলে আসে। হ্যাঁ, এই ছাতা আমাদের লাগবেই। আজকে এই কমলি শাকগুলোই তুলে আনবো, জানিস? নিয়ে আয়। না হলে যদি তাও না পারি হেলেঞ্চা দিয়ে করবো। হেলেঞ্চা দিয়ে যদি না পারি, আজকে কুলে খাড়া আছে সেটা দিয়েই করবো। না হলে একটা কলা গাছ কেটে থোড় বের করে নি। তোর মামাকেও নিয়ে এসেছি, তোর মামাকে দেখা। তোর ওই যে মামা মামা আনছে মাছ ধরার জন্য রেডি। আমরা আজকে মাছ ধরেই ছাড়বো। মামা রেডি। মামা মাছ ধরা নিয়ে রেডি, আর মামি গিয়ে কলমি শাক নিয়ে আসবে। জলের মধ্যে কি এটা ফেলে রেখেছে? দেখি। মামা নেমে যাচ্ছে। মামা সাবধান, মাছ ধরো। ও, তার মানে কমলি শাক আনতে গেছে। তুই যাবি না? হ্যাঁ, আমি যাবো। হ্যাঁ, যেতে পারি। বন্ধুদের জন্য চলে যা একটু, তুই দেখি পারিস নাকি। যাবো। হ্যাঁ অবশ্যই। এই যা। কই মাছ? মাছ ধরেছি। ও বাবা, দেখ মামা সেই। ও মা, কি জল! অথাই জলের মধ্যে। থাই নেই মামি, থাই নেই বাবা, গলা জল। আগে কলমি শাক, মাছই পেলি না, মাছটা আগে ধর। মাছ মানে নেবো। বন্ধুরা দেখো সব কি অবস্থা। মামা মামি দুজনে নেমে গেছে কলমি শাক ধরতে। একটু সবাইকে জুম করে দেখিয়ে দেই। এই যে, আসো আমার সোনা মামি, চলে আসো। এবার দেখ কেমন লাগে, ক্যামেরার সামনে থাকার কষ্ট কেমন। ভিডিওটা দেখাতে পারলাম না এই কারণেই, কারণ মামি ভিজে গেছে, ওই অবস্থায় দেখানো যাবে না। যাই হোক, মামাকে দেখিয়ে দিচ্ছি। মামা তুলে নিয়ে এসছে কলমির শাক। এই ডোকাটা হ্যাঁ, মাছটা আগে ধরে নে মামি। আছে তো মাছ, আজকে পাবোই পাবো। পাচ্ছি না। মামা শুরু করো। নাই শামুক থাকে না। পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ধরেছি। এখানে গর্ত করো। দেখো মাছ পড়ে। মামি ধর, এবার মামি ধর। ধরে ফেলেছি। এটা দিয়েই হবে আজকে, হবে রান্না। ইস নে, তুই ধর, তুই রাধুনি, একটা ধর। হ্যাঁ, ধরবো তো। এটা রেখে দেই। একটা গর্ত কর। আমরা আগে ছোটবেলায় এরকম করে মাছ ধরতাম। মারবো, এটা মেরে রাখি। হ্যাঁ,
না না, মারিস না মারিস না মারিস না। ওই না গর্তের মারলে মধ্যে চলে যাবে তো। গর্তের থাক। মধ্যে থেকে থাকে, এই গর্তে থাক। এবার চলো। এই থাক, তুমি তো একটা এই থাক, ঢেকে রাখলাম। চল তুই নাম এবার। পেয়েছিস? হ্যাঁ, এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। নাম এখানে, নাম এখানে, নাম দেখি দেখি, নামা এখানে। এখানে এখানে হ্যাঁ এখানে নামা নামা নামা। এই দেখা দেখা। পেয়ে গেছি বন্ধুরা। আমারটা একটু ছোট, হ্যাঁ মামা জলের ভিতর থেকে তুলেছে, কত ইয়ের থেকে। আমারটা একটু ছোট। দেখি একটু ধুয়ে দেখ। আই, এটা হলো গ্রামের হ্যাঁ। মজা। তাহলে গ্রামের মজা। দুটো হলো। হ্যাঁ দুটোতে হবে না, হ্যাঁ, দুটো তো কইটুকু ও তরকারি। তোর মামা আরো ধরছে তো। হ্যাঁ। তোর মামা মামা দেখো ধরবে, ঠিক আছে। মামা ধরছো? আমার আপাতত এটাই হবে, পেলে পাবো না পেলে নাই। নাও। হ্যাঁ চেঞ্জ করে। ওই মামা আর পেলা দেখি। ডুবে ডুবে মাছ ধরছে। হুম। এই, এই, চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে। এই দাঁড়া, ধরে ধর 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 ধর। এখানটা না ওই মাটির ভিতরটা না, এই ল্যাঠা মাছগুলোই থাকে। এই বুঝছিস? কি লাফাই গো। যাকে এই থাক, আর ধরতে হবে না, চলো হয়েছে। 3টে মাছ হয়ে গেছে, আর হ্যাঁ লাগবে না। মা, এই যাস না, দেখ এটাকে মারলাম তবুও মরছে না। বাড়ি কেমন আছে? হ্যাঁ বাবা চুলকাবে। যা শাড়িটা চেঞ্জ করে আয়, কেটে সব যাই, ভিজে গেছে। কেটে যাই। কেটে যা। হ্যাঁ মাছটা কেটে দিই। বাবা আমি জলে নামতে পারি না ভাই। কেমন হয়েছে হবে বন্ধুরা? দেখো, দারুণ, কত দারুণ। পেয়েছি, এটাই অনেক। এই এটাই কিন্তু হলো। এই মাছটা কমলি শাক দিয়ে কি করে রান্না করব আমি বলে দিচ্ছি তুই করে রান্না কর। দেখি নাকি? হ্যাঁ তার কারণ এখানে এখানে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওই তো হেলেঞ্চা তেতো হ্যাঁ, লাগবে, হেলেঞ্চা কলমির আছে। শাকটা দিয়ে কর। আচ্ছা যাই হোক, তোর মামা আগেই চলে গেছে কমলি শাক আনতে, আমিও সাথে সাথে গেলাম। এগুলো চুলকাচ্ছে, শরীরটা আমার চুলকাচ্ছে। হ্যাঁ গিয়ে এটা কেটে দিয়ে তুই চলে যা, চলে গিয়ে চেঞ্জ করে আয়, তারপরে দেখা যাক। উনুন ধরাতে হবে তো নাই ধরে না, না। ছিপ দিয়ে ওঠে তো, ছিপ দিয়ে ওই কিনারে কিনারে আমরা আগে মারতাম তো। মামিটাকে দিয়ে খাটাচ্ছে, নিজে ক্যামেরা ধরে বসে রয়েছে। বন্ধুরা ক্যামেরা ধরে এমা, ডিম হয়েছে, ক্যামেরা ধরে যদি বসে না থাকি তোমরা দেখবে কি করে, সেটাও একটা কথা। ডিম হয়েছে। মা যোগ ধরছে। যোগ আছে নাকি? হ্যাঁ ঠিক এই আছে। তো, এই তো হ্যাঁ যোগ। এই তো, দেখে 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 এই তো, এই তো। বন্ধুরা যোগ মামিকে ধরেছিল। আমার পায়ের উপর দিয়ে চলে গেল তো। বাবা আবার আমার দিকে চলে আসছে। তুই নিজেই একটা যোগ, তুই যোগ যোগ দেখে ভয় পাবি। আমি ভয় পাই না। ডন ডন। ডন ডন। কে কে যোগ দেখে ভয় পাও কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ভয় পাই না মামি ভাগ্নি, আমরা কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না। আমরা ভূতকেই ভয় পাই না। আমরা নিজেরাই ভূত, আমাদের আবার ভয়। নাহলে কি এইসব জায়গায় এসে আমরা ভিডিও করি? দেখুন বন্ধুরা, এইসব জায়গায় এসে আমরা ভিডিও করি। ওই তো আমাদের পিছনে কত সুন্দর একটা বাগান। এই যে বাগান, কলা গাছ। আমরা মানে কি যমুনার পাড়ে চলে আসলে একটা জিনিস হয়, মানে কিছু না কিছু হয়ে যায়। সেদিন যেরকম কুমড়ো পাতা আনিনি, কলার পাতায় পাতুরি করে ফেললাম। আর বন্ধুরা জানাবে আমরা এই যমুনার পাড়ে ভিডিও করি, তোমাদের কেমন লাগে জানালে আমাদের খুব ভালো লাগে। তারপরে ইচ্ছে করে যে যাই কষ্ট করে করি ভিডিওটা, বন্ধুরা দেখতে ভালোবাসে। আজকে রান্নার কোনো রেসিপি কি হবে জানি না, যা হবে তাই দেখাবো। তাই তো ল্যাঠা মাছ দিয়ে কলমির শাক দিয়ে আগের থেকে আইডিয়া নেই যে কি রান্না করব। বলেছিলাম যা জুটবে তাই রান্না করব। ল্যাঠা মাছ কয়েকটা পেলো, ধরে দিয়ে চলে গেল। আমি একটা ধরেছি, আর একটা দুটো ধরে দিয়ে চলে গেল, বললো যে এটাই হবে অনেক। মামা সব থেকে বড় মাছটা ধরেছে, হ্যাঁ। তুই ছোট মাছটা ধরেছিস। আমারটা একদম ছোট। মামাই বড় মাছটা ধরেছে। টিং টিং। বন্ধুরা দেখাচ্ছি অল্প করে, কিন্তু আমাদের মাছটা ধরতে কিন্তু অনেকক্ষণ লেগে গেছে। আসলাম তাই না বল? কটায়? তাইলে আসলাম কটায় বলতো? তাও তো পেয়েছি। এটা তো বন্ধুদের অতটা দেখালে দেখবে নাকি, তাই হ্যাঁ, অতক্ষণ ওয়েট করে করে আমি তো হাঁপিয়ে গেছি পুরো। আবার চলে যাচ্ছে। দেখতে ভালো লাগে, কিন্তু তার পিছনে কতটা কষ্ট। মামা এসেছিল বলে তুই সাহস পেয়েছিস হ্যাঁ, নামতে না? তোর মামা না আসলে আমি নামতে পারতাম না। আর আমি সাঁতারই জানি না।
না আমি সাঁতার জানি, কিন্তু শাড়িতে খুব অসুবিধা হচ্ছিল। চুড়িদার হলে সুন্দর হয়েছে। একটু নুন দিবি, এখানে নুন আছে, দিয়ে দে। দে। হবে? হ্যাঁ। কত রিস্ক নিয়ে আমাদের রান্না হয়, দেখো কত রিস্ক নিয়ে রান্না করছি। চলতে চলতে করতে হবে জানিস, এই যে চলে আসছে কিন্তু। আরে মরা মাছটাও লাফাচ্ছিস কেন? আবার তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। হুম, রান্নাটা এই দেখ আরেকটা দেখেছিস? বৃষ্টি হয়ে যাবে। আর এখানে যোগে ভরা। নুন দিয়ে দিচ্ছি। নুন খা, নুন খা। নুন খা। আমরা মাছ খাবো, তোরা নুন খা। যা হয়ে গেছে। আমাদের উনানের জায়গাটা চেঞ্জ করতে হবে, এক এক জায়গা দেখতে দেখতে ভালো লাগছে না, বুঝেছি? আচ্ছা আমি এটা রেখে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চল যাবার। চলে গেল, শাড়িটা চেঞ্জ করে আসবে কারণ ভিজে গেছে, এক্ষুনি চলে আসবে। আমি একা একা কিন্তু ভয় পাই, তাড়াতাড়ি আসিস। এই না, মামি চলে এসছে। ক্যামেরাম্যানের জন্য পানটা নিয়ে চলে এসেছি। পানটা আমার মামা বানিয়ে দিয়েছে, পানটা কারণ বানিয়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ও উনুন করা হয়ে গেছে? হ্যাঁ আমি উনুন করে আমি ফেলেছি, তো এসে নিয়ে এলাম। আমি উনুন করে ফেলেছি। বন্ধুরা উনুনটা কেমন হয়েছে? মামি আস্তে আস্তে উনুন করে ফেলেছি। বল কেমন হয়েছে বল। আমি তো আবার এটা নিয়ে এলাম যে আমি করব, যাকে একটা কাজ এগিয়ে ফেলেছে। থ্যাংক ইউ ক্যামেরাম্যানকে অনেক ধন্যবাদ। আমিও রেডি হয়ে চলে এসেছি। ওই যে তার বর সাথে নিয়ে, বয়ফ্রেন্ড। বুড়ো বর ঘরে আর অসম্ভব। ইয়ং বয়ফ্রেন্ড ঘুরে বেড়ায় সাথে সাথে। হ্যাঁ আমার সাথে সাথে ঘুরে এ কোথায় যাচ্ছিস তুই? ওই দের বেটা। কেটে নে, তাড়াতাড়ি কেটে নে। শুধু ওইগুলো নিবি, অত ওইগুলো নিতে হবে খাচ্ছি না। তো, হ্যাঁ এই তো ডগাগুলো নিবি। শাক দিয়ে মাছের ঝোল, কলমির শাকের মাছের ঝোল। বন্ধুরা যোগ ধরে পুরো রক্ত 1 কেজি খেয়ে হ্যাঁ। নিয়েছে। যোগ ধরেছে, যোগ দেখিয়ে দিলাম, অথচ আমার পেটের মধ্যে যোগ ধরে বসে আছে। শাকটাকে ধুয়ে নেবি। হ্যাঁ ধুয়ে। তাহলে মামি আজকে রান্নাটা হয়েই গেল বল, যমুনার পারে। হ্যাঁ কারণ বলেছিলাম এখানে যা পাবো তাই দিয়ে রান্না করবো। হুম। রান্নাটা কিন্তু খারাপ হবে না, জানি না কেমন হবে খাওয়াটা। হয়েই গেল রান্না। বল। আমি ওই জন্য আদা লঙ্কা জিরে বেটেই এনেছি, তার কারণ আমি জানি কিছু না কিছু একটা করব। আর যেহেতু এখন বর্ষাকাল, মাছ পাওয়াই যাবে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করে করে অবশেষে সফল হয়েছি। মামা না আসলে সফল হতে পারতিস না? না তোর মামা না আসলে পারতাম না, ভয় লাগতো। তার কারণ অনেক দিন ধরে জলে নামি না তো, বিয়ের আগে নেমেছি, বিয়ের পরে আর নামা হয়নি। তুলে রাখ, তাড়াতাড়ি চল। এইগুলো দিয়ে উনুন ধরাবো বন্ধুরা। আমি বাড়িতে যা যা খরচা আনি, যা যা প্যাকেট ফুকেট পাই সব রেখে দেই বন্ধু। রেখেছ? এই রেখে দিলাম, এই বসে বললাম। এবার রান্না শুরু কর তো। হ্যাঁ এবার শুরু করে দিচ্ছি। এবার খিদে পেটে এই দুধ হচ্ছে তো। এই তুমি যাও। সর্বনাশ করছিস, কার কলা গাছটা কেটে ফেললো ভগবান। আমার কানের মধ্যে সুরসুরি দিচ্ছিল তো। না এটা লোকে দেখলে বকবে তো। না বকবে? কলা গাছ কেটে ফেললি, আচ্ছা আমার কড়া কোথায়? কত বড় সর্বনাশটা করে ফেললি। এই তো আমি এটাও নিয়ে চলে এসেছি। আমি জানি রান্না করতে এগুলো লাগবে। নিয়ে শুরু কর। হ্যাঁ শুরু করছি তো। কড়াটা বসিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর। আজকে প্রচুর গরম কিন্তু বল, হ্যাঁ হ্যাঁ এমনি ঝাপসা গরম, বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু গরম, গরমে ভালো লাগে না। হ্যাঁ আমার তেলের বোতলটা কোথায় ঢুকে গেছে বলতো? পেয়ে গেছি। এই যে তেলের বোতল বের করেছি। যাকগে আমি ভালোই বুঝতে পেরে গেছি। দেখ উনানটা কেমন বানিয়েছি বল। দারুণ দারুণ হয়েছে। আমরা কি আর এমনি বলি, যেখানে আমরা মামি ভাগ্নি আছি সেখানে আর কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না। আচ্ছা আমি একটু হলুদ গুঁড়ো
আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে ভেজে নেব। আমরা পিকনিকের মতো করছি তো, এই জন্য একটার মধ্যেই সব আনতে পারি, এরকম জিনিসটাই। আজকে এটা বয়স হয়ে গেল 10 বছর। আমার বয়ফ্রেন্ডের আর বাড়িতে মন বসছে না, বয়ফ্রেন্ড আবার রওনা দিয়ে দিয়েছে তো? আবার চলে আসছে, তার কারণ আমি এখানে তো ভালো লাগছে না। আসেন বাবাজি, আসেন। মা হ্যাঁ মা হ্যাঁ যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, হুম। দেখি রাজু সুনিসা যাচ্ছে, কিছু বলার নেই, বাইকটা দেখেই ওদের দেখছিলাম চেনা চেনা লাগছিল। মাছটা ভেজে নেব, মা ওরাতে তেল দিয়ে মা? দিচ্ছি। চুপ করে একটু। একটু ইগুলো নিয়ে নেবো, যোগগুলো, শামুকগুলো। না হ্যাঁ না, এটা কাগজ দেবে। দাঁড়া, রান্না হচ্ছে তো। তোদের কোনো কাপ পাইনি নাকি? তুই একটু ভগর ভগর কম করবি। একটু মাছ দাও। কাঁচা মাছ দেবো? হ্যাঁ, কাঁচা মাছ দেবো। আমার বয়ফ্রেন্ড কাঁচা মাছই খাবে। কেন? ভাঙে না, হ্যাঁ, তার মধ্যে আরো তাজা তাজা তো, বেঁকে গেছে কেমন দেখ, বেঁকে যাচ্ছে। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমার ক্যামেরাম্যান পান খেতে চলে গেছিল, রেখে নিয়ে এলাম। আমি কখন পান খেতে গেলাম? তাহলে আমি মাছটা যখন উঠাচ্ছিলাম তখন ছিলি না। জিরে দিয়ে দেবো একটু, তাই তো ক্যামেরাম্যান? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জিরে দিয়ে দিলাম। জিরে কেন? কালো জিরে দিতিস। হ্যাঁ, কালো জিরে দেবো। কালো জিরে জিরে দুটো একসাথে কেউ দেয়? আচ্ছা, দিলাম। ক্যামেরাম্যানের কথা রাখছি। ছোট ফোড়ন দিয়ে দিলাম। শাকের না, কালো জিরেটাই ঠিকঠাক। আমাদের উনুন, নতুন নতুন উনুন, এরকম তাদের জলে আমাদের ভাগ্য ভালো, 14 বৃষ্টির ভাগ্য ভালো। 14 বৃষ্টি, উনুনের 14 বৃষ্টির ভাগ বল। আমাদের উনুনের উনুন যে জ্বলছে এটাই আমাদের অনেক। হ্যাঁ? ও যদি না জ্বলতো আমাদের রান্না হয়ে যেত। যাই হোক, এতটুকু ইসে দেওয়া যাবে না। আমি জিরে বাটা, কাঁচা লঙ্কা, আদা, আচ্ছা জিরে কাঁচা লঙ্কা আদা হ্যাঁ। একসাথে করে বেটে এনেছি। দিয়ে এতটা দে। দেবো না। কতটা দিতে হবে না, লাগবে না শাকের না। হ্যাঁ, আমি নিয়ে এসেছি, এতটুকু হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। তার কারণ শাক তো। নুন হলুদ নুনটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু করে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালারটা ভালো হওয়ার জন্য। শাকের তরকারিতে কালার কোনোদিনও ভালো হয় না। না, একটু চলে আসবে। এবার হাঁচি দেবো, এটাই বাকি, হাঁচিটা হয়ে যাবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা না হলে হয়ে যাবে। আমি আগে দিয়ে দিলাম কাছে। এটা আমাদের কোনো রেসিপিতে ধরা রান্না না, বলেছিলাম বন্ধুদের যা পাবো তাই রান্না করব। হ্যাঁ, তার জন্য যেটা পেয়েছি সেটা দিয়ে যেভাবে মনে হলো করে নিচ্ছি। তোমাদের যদি দেখা দেখে, যাক হ্যাঁ কেমন তোমাদের হয়। জন্য দেখে যদি ভালো লাগে তাহলে আমি শাকটা দিয়ে দিলাম। হ্যাঁ, করে খেতে পারো। এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ দেবো। হ্যাঁ, ঝোলটা দিয়ে দে, কারণ হয়ে গেছে। অল্প করেই দে। একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে সিদ্ধটা। মাছটা দিয়ে নামিয়ে নেব। মাছটা দিয়ে দেওয়া হচ্ছে, এবার একটু ঢেকে দে। হ্যাঁ, দিচ্ছি। দুটোই সুন্দর করে একটু হয়ে যাবে মিশে। ধোঁয়া লাগছে। মামি বল, গরমে কেমন লাগছে? গরমে তো গরমই লাগছে, কিন্তু রান্না করছি বন্ধুদের জন্য, এটাও ভালো লাগছে, আনন্দ হচ্ছে। এবার তোকে একটা এখানে লাথি মারলে তুই পড়ে যাবি, তুই জানিস? দিদুনের কাছ থেকে মাছ চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে। বল, তুই চুরি করেছো? না চোর- তুমি চুরি করো না? না, তুমি ভালো। নিয়েছে। এই বল, গার্লফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। বলো শিগগির। ওই টেস্ট করে দিচ্ছে, বন্ধুদের আর দেখাতে হবে না। না, কেমন হয়েছে বাবা? দেখো না, আমার বয়ফ্রেন্ড উল্টো করে জুতো পরেছে। হ্যাঁ, ওর এটাই হলো নিয়ম, উল্টো করে চটি পড়া। বাবা কেমন হয়েছে? বাজে বাজে কথা আমরা বলি না তো। কেন, আমি কি বাজে কথা বলতে পারি? তুমি তো বলো না, ওই যে দিদুন বলছেন। ও দিদুন বলছে বাজে বাজে কথা, তুমি চলে যাচ্ছ তার জন্য? দেখার আগে কিন্তু চলে যাচ্ছে। দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা? শুধু শাকের আগে তরকারি। আমি সবার কাছে দেখেছি, বাড়িতেও খেয়েছি, পালং শাক দিয়ে মাছের ঝোল হয়,
মূলো শাক দিয়ে মাছের ঝোল হয়। হ্যাঁ, আচ্ছা কলমির শাক দিয়ে আজকে করছি কলমি শাক দিয়ে। জানি না কেমন হয়েছে, দেখে কেমন মনে হয়েছে? হচ্ছে ভালোই হয়েছে। আমার তো ভালোই লাগছে। একটু ধোয়ার জন্য না একটু কালারটা আমার দেখে আচ্ছা যাই হোক চল নামিয়ে দে, হয়ে গেছে। ধরুনি আমাদের হেব্বি সুন্দর, কারণ এত সুন্দর ধরুনি আমাদের মানে বলার মতো না। আমি নিয়ে আসি না, জানিস তো, ইচ্ছে করেই নিয়ে আসি না। আমি জানি ওখানে পাবো, কিন্তু ভুলেও গেছিলাম। আবার তোকে জিজ্ঞাসা করছিলাম। বন্ধুরা কেমন হয়েছে বলবেন। আশা করি সুন্দর হবে। খেয়ে বলবো কি, খেয়ে লাইভে বলবো, এখন খাওয়া যাবেই না এখানে। আমার বয়ফ্রেন্ড মাছ একটা কমিয়ে দিয়েছে। এমনি এমনি কম মাছ হ্যাঁ, রান্না হয়ে গেছে, করেছি। চল এই যে রান্না কমপ্লিট বন্ধুরা, এবার বাড়ি যাবো। রান্না কমপ্লিট, নিয়ে চলে যাবো। আর থাকছি না, গরম লাগছে।